আজকে আমির আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না তো, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন, একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন, এরা সবাই সবাই কওমি আলেম সবাই আমাদের রত্ন। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই জন্য ফতুয়া দিয়েন না, এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই। আপনি হেফাজতের প্রধান হয়েছেন, এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায়, না ভাই, এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে। এটা করবেন না ভাই, করবেন না। আগুন লাগছে, যে যে দিক থেকে পারে আগুন নিভাতে হবে। ডানে যাবেন নাকি বামে যাবেন, পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন, এই নিয়ে দ্বন্দ্ব করেন না, এই নিয়ে দ্বন্দ্ব করেন না ভাই। নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ, নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে। প্রত্যেকের ভুলের ঊর্ধ্বে কেউ নয়, আমি সহ। আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে 50টা ভুল পাবেন আপনি। আপনি যদি আমার 50টা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি 1000 ঘন্টা আলোচনা করতে পারবেন। কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান, একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ভুল ধরতে চান, আমরা অনেক ভুল ধরতে পারবেন। আমি প্রথমেই বলেছি আমি ভুলের ঊর্ধ্বে না, আমাকে ধরিয়ে দিবেন আপনারা। কিন্তু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আই হ্যাভ ভিজিটেড 26 অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি, আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি, আলেমদের সাথে কথা বলেছি। এখনই সুযোগ, এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী, পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, তেলাওয়াতে ফার্স্ট হয় না, হয় না, টানা ফার্স্ট হয়। তার মানে কোরআনের তেলাওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না। কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর 5 জনে মিলে টানি। বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু, কিরে ভাই দাঁড়িয়ে এসেছে, খোঁচা মারে, হা ডু ডু। এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে একজন টেনে টেনে ধরে রাখি না, টেনে ধরে রাখবেন না, টেনে ধরে রাখবেন না।